পেজ নাম্বার 204 ক্লাস 5 এর কোশ্চেন ব্যাংকে একটা প্রশ্ন আছে 2 নম্বর মানে প্রশ্নটা 2 নম্বর থাকে। এইটা 10 এর ভূগোলও পড়বে। 10 ক্লাসে ভূগোলও আছে। ম্যানগ্রোভ অরণ্য কোথায় কোথায় দেখা যায় এবং এই অরণ্যে যে উদ্ভিদগুলো আছে তাদের বৈশিষ্ট্য দেখো। উত্তরটা সবাই দেখবে। ম্যানগ্রোভ অরণ্য যদি টিকা পড়ে তখন এইরকমই লিখতে হবে। যদি টিকা পড়ে ম্যানগ্রোভ অরণ্য তাও এটাই লিখতে হবে। শুনো শুরুতে কিভাবে লিখবে। ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, আমি কিছু সব লিখবো না, আমি লেখার স্টাইলটা বলছি। দেখা যায় ভারতের, তুমি ভারতের ভাববে সব কিছু, ভারতের সুন্দরবন, কৃষ্ণা উপকূল, কাবেরী উপকূল, উড়িষ্যা উপকূলে কিছুটা দেখা যায়, পুরীতে আর ওইটা দেখা যায়। উড়িষ্যা উপকূল সমুদ্রের ধারে দেখা যাবে এটা। এখানে গাছগুলোর নাম লিখি প্রথমে। গাছ সুন্দরী, গরান, গেউয়া। এখানে ইন্ডিয়ার একটা ম্যাপ থাকবে রাখা ছোট্ট করে, বাচ্চারা এটা প্র্যাকটিস করবে। ছোট একটা ইন্ডিয়ার ম্যাপ বা ইন্ডিয়ার ম্যাপের মধ্যে তুমি যে কালিতে ম্যাপ আঁকবে তার উল্টা কালিতে অবস্থান দেখাবে ম্যানগ্রোভ অরণ্য কোথায় কোথায় আছে। দেখো পশ্চিমবঙ্গের নিচটা মানে সুন্দরবনটা, একটু উড়িষ্যা উপকূল, একটু কৃষ্ণা উপকূল। এই যেটা আমি সবুজ সেটিং করলাম, এখানে একটা বক্স করে দিবে, সাইডে লিখতে লিখতে এইভাবে ম্যাপের ছবি দিতে হয়। লিখতে লিখতে উপরে নিচে ছবি দিয়ে কিছু লাভ নেই, লিখতে লিখতে বাঁ সাইডে ডান সাইডে ম্যাপের ছবি হয়। ছোট্ট করে একটা ম্যাপ লিখতে হবে। এখানে সেখানে ম্যানগ্রোভ অরণ্য দেখেন দিবে, এইগুলা ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা এইসব গাছ পাওয়া যায়। হোগলা, গোলপাতা এগুলো গাছগুলোর নাম। হাতে লেখা ভালো নয়, নিজের খাতায় ভালো করে সাজাই লেখো। তাহলে এইখানে অবস্থান লিখলাম, ম্যানগ্রোভ অরণ্য কোথায় কোথায় দেখা যায়, গাছগুলির নাম লিখলাম। এবার গাছগুলির বৈশিষ্ট্য পয়েন্ট দিয়ে হবে, 3টা পয়েন্ট। টিকা আমি টিকার জন্যও লেখাইলাম। এটা টিকাও পড়ে 3 নম্বরও থাকে। এটা মাধ্যমিকে কখনো কখনো 4 নম্বরও আসে। গাছগুলোর বৈশিষ্ট্য 1 নম্বর, গাছগুলোতে প্রথমত গাছগুলোতে শ্বাসমূল দেখা যায়। শ্বাসমূল, এই যে গাছগুলো থাকবে সেই গাছগুলোর থেকে শ্বাসমূল বার হয় ছোট ছোট, মাটি থেকে শ্বাস নিতে পারে। বাতাসে অক্সিজেন কম থাকে নুন মাটিতে। এটা সমুদ্রের ধারে মাটি তো নুন হয়, মূলগুলাতে গাছের মূলের অক্সিজেন দরকার হয়। এই যে গাছের মূলগুলা মাটির তলে অক্সিজেন পায় না, মাটির তলে নুন মাটিতে বেশি অক্সিজেন থাকে না, তখন মূলগুলো অক্সিজেন পায় কোথা থেকে? আমরা যেমন শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন নিচ্ছি, গাছেরও অক্সিজেন দরকার হচ্ছে। তখন ওরা অক্সিজেন নেওয়ার জন্য মূলগুলা থেকে মাটিতে এরকম ছোট ছোট মূল উঠে দেয়। এইগুলোকে বলে শ্বাসমূল বা নিউমেটোফোর। তাহলে শ্বাসমূল দেখা যায় 1 নম্বর বৈশিষ্ট্য। শ্বাসমূল কি আমি বললাম, শ্বাসমূল দেখা যায়। 2 নম্বর ঠেসমূল দেখা যায়। ঠেসমূল মাঝে মাঝে ঠেসমূল, এই জলের ঢেউ আছে তো, জলের ঢেউয়ে গাছগুলো পড়ে যেতে পারে। তখন ওই গাছগুলোকে অতিরিক্ত এক ধরনের মূল থেকে এক ধরনের ছোট ছোট লাঠি, যেমন আমাদের বৃদ্ধ হইলে লাঠি নিতে হয় না, তেমনি একটা ঠেসমূল বাইর হয়। ঠেসমূল দেখা যায়। 3 নম্বর জরাউজ অঙ্কুরোদ্গম দেখা যায়। হ্যাঁ, জরাউজ অঙ্কুরোদ্গম দেখা যায়। অঙ্কুরোদ্গম দেখা যায়, জরাউজ অঙ্কুরোদ্গম কি আমি বলছি। জরাউজ অঙ্কুরোদ্গম দেখা যায়। শুনো, জরাউজ অঙ্কুরোদ্গমটা কি বলছি। গাছগুলা যখন ফলটা হয় তখন ফলটা মাটিতে যদি পড়ে, ফলটা মাটিতে পাক মাটি থাকে, সমুদ্রের জলে তো কাদা মাটি আছে, ফলটা পাকের মধ্যে গর্তের মধ্যে ঢুকে যায়। তখন ফলটা থেকে আর গাছ হয় না, মানে নুন মাটি তো, নুন মাটিতে ফলটা জরণ হয়ে যায়। তখন ওরা কি করে, এইটার জন্য এই গাছটার একটা অভিযোজন প্রক্রিয়া। ফলের মধ্যে যখন বীজটা থাকে তখনই অঙ্কুর হয়ে যায়। এই বীজগুলো গাছ থেকে ফল পড়ে নাই, গাছের মধ্যে পাকা ফল আছে, সেই পাকা ফলেই অঙ্কুর হয়ে গেছে, মানে চারা গাছ টাইপের হয়ে গেছে। তারপরে পরে চারাটা নিচে পড়ে। এই অঙ্কুরোদ্গমটাকে জরাউজ অঙ্কুরোদ্গম বলে। এটা খুব ইম্পর্টেন্ট। এই বৈশিষ্ট্য দেখা যায় গাছগুলো জরাউজ। 4 নম্বর পাতাগুলো মোটা, পত্ররন্ধ্র কম, মানে বাষ্পমোচন। দেখো নোনা মাটি হতে পারে, গাছ বেশি জল শোষণ করতে পারে না, মানে নুন মাটি তো জলটা অত শোষণ করতে পারে না। তো আর জলটা বার হয় কিসে? পাতা বাষ্পমোচন, পত্ররন্ধ্র দিয়ে। তো পত্ররন্ধ্রটা মোটা করে এবং পাতাটা মোটা করে দিলে পাতাতে জল জমে থাকে, জলটাকে সংরক্ষণ করে। এই জন্য পাতাগুলো মোটা মোটা এবং পত্ররন্ধ্র কম। বাস, শ্বাসমূল দেখা যায়, ঠেসমূল দেখা যায়, জরাউজ অঙ্কুরোদ্গম দেখা যায়, পাতাগুলো মোটা এবং পত্ররন্ধ্র কম। এই 4টা বৈশিষ্ট্য লিখে দিলাম আমি, যথেষ্ট। অবস্থান দেখাই দিলাম। এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের টিকা। এটা ক্লাস 10 এর স্বাভাবিক উদ্ভিদে আছে।
5-এর কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্নটা পেয়েছিলাম, 10-এর স্টুডেন্টরাও দেখবে, আমি 10 স্ট্যান্ডার্ডে করে দিলাম। ম্যানগ্রোভ অরণ্য টিকা যদি পড়ে যায় পরীক্ষাতে এইভাবে ছবি দিবে ভারতের। চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ক্লাস 10-এ আছে। ফলে ভারতের কোন কোন জায়গায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে আমি সেটা সবুজে স্পট করিয়ে দিয়েছি, ছোট্ট একটা বাচ্চা ম্যাপ দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি, গাছগুলির নাম দিয়েছি, ভূমিকা টাইপের দিয়েছি। অবস্থান না বললেও তোমাকে অবস্থান লিখতে হবে, ভূগোলের ট্রেন্ড। যদি বলে ম্যানগ্রোভ অরণ্যের 4টি বৈশিষ্ট্য লেখো, অবস্থান তোমাকে দেখাই দিয়ে হবে। ভূগোলের যে কোনো প্রশ্নতে ম্যাপ, ভারতের ম্যাপে অবস্থান আর অবস্থানটা লিখতে হবে। আর এরকম লিখতে লিখতে হঠাৎ সাইডটাতে ছবি হবে, খাতা তো এরকম ভাবে সাজিয়ে থাকে, তারপর আবার লেখা চলবে লম্বা, মাঝটাতে কোর আকারে ছবিটাকে দিয়ে থাকে। নিচে ছবি লেখার পরে নিচে ছবি দেওয়ার কোনো লাভ নেই, ওটা দেওয়াও যা না দিও তা। এই হচ্ছে ভূগোলের স্ট্যান্ডার্ড লেখা। এইভাবে 3-3 পাইতে পারো তুমি, এভাবে খাতা সাজাতে হয় 3 নম্বরের প্রশ্ন। উত্তরটাকে নিজের খাতায় ভালো করে সাজায় লেখো, ভাষাটা নিজের থেকে দিবে, শুধু তথ্যগুলো নাও এখান থেকে, তথ্যগুলো নাও, ডিজাইনটা নাও, ভাষা সেন্টেন্স গঠনটাও তৈরি করো না, এটা মুখস্থ বিদ্যা হয়ে গেল। আমি যেভাবে লিখলাম তুমি অন্য ভাষা লিখতে পারো, এখানে অনেক শ্বাসমূল দেখা যায়। এই যে সেন্টেন্স গঠনটা কোনো কপি করতে না, তথ্যগুলো নিতে হয়, ডিজাইনটাকেও কপি করতে হয়, কিন্তু সেন্টেন্স তৈরি, ভাষাবোধ নিজের থেকে লিখতে হয়। এগুলাকে নিজের ভাষায় বলে, বাক্য তৈরিটা নিজে করতে হয়, তথ্য নিতে হয় বই থেকে শুরু। ওকে।